আপনারা বারবার দেখতে পাচ্ছেন আমিরে জামাত সহ যারা দায়িত্বে আছে ওনারা নির্বাচনের বিষয়ে স্পষ্ট যে এদেশের সংস্কার করা লাগবে, এইটা ছাড়া নির্বাচন দিলে নির্বাচন হবে না। আর আগামীতে কুষ্টিয়া আধুনিক কুষ্টিয়া হবে ইনশাআল্লাহ। আমি বাইরের যতগুলো দেশ ঘুরি, আমার এই বয়স হিসাবে আমার এখন 33 বছর বয়স, আপনারা জানেন। 175-এর উপরে আমি দেশ ভ্রমণ করে দেখেছি। এই সমস্ত জায়গাগুলো যেভাবে আধুনিকায়ন হচ্ছে, ইসলাম এবং আধুনিক মানে কি বাস্তবতার সাথে মিলিয়ে আমরা ওইভাবে চেষ্টা চালাবো, আর কুষ্টিয়া আধুনিক হবে ইনশাল্লাহ। আমি বাইরের দেশগুলোতে যে সমস্ত হাসপাতালগুলো দেখলাম, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, ওদের রোগ শোক, আমি এই যতদিন থাকি বাইরে আমার একটা কাশিও হয়নি, কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই খাদ্যে ভেজাল নেই। ওদের খাদ্যে ভেজালের উপরে খুব কড়াকড়ি, আর পরিষ্কার পরিচ্ছন্ন এত বেশি সিঙ্গাপুরে। বিশেষ করে সিঙ্গাপুরটা, আমি বাইরের যতগুলো রাষ্ট্র দেখলাম সিঙ্গাপুরটা সবার উপরে আছে। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই যেহেতু রোগ শোক কম হয়, আমরাও চেষ্টা চালাবো এটা, যেহেতু আমাদের এই যে জনবল লোকবল কম বলছে, আমরা সামনে এগুলো কভার করে ফেলতে পারলে আশা করছি আমাদের যে কাঙ্ক্ষিত মান আছে ওই মান ফিরে আসবে ইনশাআল্লাহ। মেসেজ বলতে আমরা ওই বিষয়গুলো আলোচনায় এসেছিল আজকে আলোচনার ভেতরে। ওনারা তো আশ্বাস দিয়েছে, যদি সামনে আশ্বাস 100 ভাগ না পাই তখন আমরা দেখবো, আগে দেখি। একবারে তো কোনো কিছু করা ঠিক না, একবার দুইবার তিনবারের বার কোনো কিছু করতে হয়। আমরা আজকে কথা বললাম, ওনারাও আশ্বাস দিয়েছে। আর আগামীতে কুষ্টিয়া আধুনিক কুষ্টিয়া হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে এই নমিনেশন বাণিজ্য আছে একটা, এরপরে দলীয় কন্দল যেটা আছে, এটা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আজ পর্যন্ত ঘটে নাই, আমার আশা যে ঘটবে না। অন্যান্য দল যারা আছে তারা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের ভেতরে গণতন্ত্র চর্চা করে, শুধু মুখে বলা না, তারা যেন চর্চা করে।